আসসালামু আলাইকুম। আমরা আজকে ছদ্মনাম এবং উপাধি সম্পর্কে জানব। সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার ছদ্মনাম ছিল কমলাকান্ত এবং তার উপাধি ছিল সাহিত্য সম্রাট। শরৎচন্দ্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আনিলা দেবী ছদ্মনামে ডাকা হতো এবং তার উপাধি ছিল অপরাজয়ের কথাশিল্পী। আব্দুল করিম। আব্দুল করিমকে বলা হয় সাহিত্য বিশারদ। কাজেম আল কুরাইশি, যার হচ্ছে প্রকৃত নাম কায়কোবাদ, ছদ্মনাম ছিল কায়কোবাদ এবং হচ্ছে এর প্রকৃত নাম ছিল কাজেম আল কুরাইশি। কালী প্রসন্ন সিংহ, হুতুম পেঁচা নামে ডাকা হতো। মুকুন্দ দাস। মুকুন্দ দাস হচ্ছে চারণ কবি। গোবিন্দ দাস হচ্ছে স্বভাব কবি। গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা হচ্ছে কাব্য সুধাকর। জসিম উদ্দিন। জসিম উদ্দিনের হচ্ছে জমির উদ্দিন মোল্লা এবং তাকে পল্লী কবি উপাধি দেওয়া হয়েছিল। তার ছদ্মনাম হচ্ছে জমির উদ্দিন মোল্লা। নিহারঞ্জন গুপ্ত। নিহারঞ্জন গুপ্ত হচ্ছে বানভট্ট। মধুসূদন মজুমদার দৃষ্টিহীন। প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্রকে বলা হতো টেকচাঁদ ঠাকুর। প্যারীচাঁদ মিত্র, যেটা হচ্ছে টেকচাঁদ ঠাকুর। বিহারীলাল চক্রবর্তী ভোরের পাখি। এই ভোরের পাখি উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বালাইচাঁদ মুখোপাধ্যায়। বালাইচাঁদ মুখোপাধ্যায়কে বনফুল নামে ডাকা হতো। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়কে যাযাবর বলা হতো। যাযাবর, তার ছদ্মনাম হচ্ছে যাযাবর। তারপর হচ্ছে অচিন্ত কুমার সেনগুপ্ত, নিহারিকা দেবী। আব্দুল কাদির সান্দসিক কবি। এখানে আব্দুল করিম আছে একটা, যেটা হচ্ছে সাহিত্য বিশারদ, আর আব্দুল কাদির হচ্ছে সান্দসিক কবি। সুধীন্দ্রনাথ দত্ত ক্লাসিক কবি। বিষ্ণুদেব হচ্ছে মার্ক্সবাদী কবি। সুবোধ ঘোষ। সুবোধ ঘোষ হচ্ছে কালপুরুষ। সুবোধ ঘোষকে বলা হতো কালপুরুষ। হেমচন্দ্র। হেমচন্দ্র হচ্ছে বাংলার মিল্টন। সৈয়দ শামসুল হক সব্যসাচী লেখক। শেখ আজিজুর রহমান হচ্ছে শওকত ওসমানের ছদ্মনাম, হচ্ছে শওকত ওসমান, যার শেখ আজিজুর রহমান হচ্ছে প্রকৃত নাম। আচ্ছা, এরপরে আরও কিছু নাম রয়েছে, যেমন হচ্ছে বিমল ঘোষ। বিমল ঘোষ হচ্ছে মৌমাছি। রাজশেখর বসু, তার ছদ্মনাম হচ্ছে পরশুরাম। মোহিতলাল মজুমদার সত্যসুন্দর দাস। প্রমোদ চৌধুরী বীরবল ছদ্মনামে ডাকা হতো। সৈয়দ মুস্তফা আলী সত্যপীর। সুভাষ মুখোপাধ্যায় পদাতিকের কবি। নজিবুর রহমান হচ্ছে সাহিত্যরত্ন। সুফিয়া কামাল। সুফিয়া কামাল, এটা হচ্ছে সুফিয়া কামাল সাধারণত এই আছে এখানে সাহসিকা, জননী সাহসিকা। জাহানারা ইমাম শহীদ জননী। সমরেশ বসু। সমরেশ বসু কালকুট। সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীললোহিত বা সনাতন পাঠক। সুকান্ত ভট্টাচার্যকে বলা হতো কিশোর কবি। হাসন রাজা হচ্ছে মর্মী কবি। শামসুর রহমান হচ্ছে মৈনাক বা মজলুব আদিব ছন্দ নামে ডাকা হতো। শেখ ফজলুল করিম। শেখ ফজলুল করিমকে সাহিত্য বিশারদ বলা হতো। তাহলে আব্দুল করিম সাহিত্য বিশারদ আর শেখ ফজলুল করিম, দুইটাই কিন্তু করিম আছে শেষে। ঠিক আছে। 19 শতকের মহিলা কবি হচ্ছে নবাব ফয়জুন্নেসা চৌধুরী। ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে অবক্ষয় যুগের কবি। বিদ্যাপতিকে বলা হয় কবি কণ্ঠহার এবং মুকুন্দরাম হচ্ছে কবি কঙ্কন। জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, এবং এই তিমির হরণের কবি ধূসরতার কবি বলা হয়। নির্জনতার কবি এটা উপাধি দিয়েছেন হচ্ছে বুদ্ধদেব বসু। রকুনুজ্জামান খান হচ্ছে দাদাভাই।